হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের দিনটা হলো রবিবার, আর আজকের ব্লগটা পুরো সকাল থেকে শুরু না করে আমি দুপুর 12টার থেকে শুরু করছি, কারণ আজকে যাব আমরা একটুখানি বাইরে, করব কিছু শপিং আর স্পেশাল লাঞ্চ তো অবশ্যই থাকবে। এখন ঘড়িতে পুরো 12টাও বাজেনি, কিন্তু তার আগেই আমি দেখো স্নান করে ফেলেছি। কিন্তু আজকে আমি হেয়ার ওয়াশটা করিনি, গতকালই করে রেখেছিলাম যাতে আজকে দিনটা তাড়াতাড়ি বেরোতে পারি। এইবারে ঝটপট করে রেডি হয়ে নেব। প্রথমেই ফেসে লাগাচ্ছি এই সিরামটা, ভিটামিন সি সিরাম মিনিমালিস্টের। এটা আমি নতুন পারচেস করেছি, দেখি কয়েকটা দিন ইউজ করে কেমন কি রেজাল্ট দেয়। আপাতত আমার তো এটার যে কনসিস্টেন্সিটা আছে বেশ ভালোই লাগছে। যতক্ষণ এই সিরামটা ফেসে অ্যাবজর্ব করছে ততক্ষণ আমি ভাবলাম একটু ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে ব্রেকফাস্টে ছিল ওটসের টিকিয়া। ফার্স্টের খাবারটা হালকাই রাখছি, কারণ লাঞ্চে কিন্তু একটা হেভি জম্পেশ একটা খাবার হবে, তাই জন্য আর কি পেটটাকে একটু হালকা রাখা। এইবারে মেন যেটা স্টেপ সেটা হলো সানস্ক্রিন অ্যাপ্লাই করা। গরম পড়তে কিন্তু অলরেডি শুরু করেই দিয়েছে। বসন্তের হাওয়া বিকেলে আসে, কিন্তু সকালবেলা মেন গরমেরই হাওয়া বয়, ওই জন্য সানস্ক্রিনটা কিন্তু মাস্ট। আমি এখানে ইউজ করি এই ডামডকের সানস্ক্রিনটা, যেটার কনসিস্টেন্সিটা আমার খুবই ভালো লাগে। এটা আমার বলতে পারো কত নাম্বার যে পারচেস করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। গত 3 বছর ধরে আমি এই একটাই সানস্ক্রিন ইউজ করে যাচ্ছি। ব্যাস, জামাটা পরে ফেলেছি। আজকে পরেছি এই জামাটা, আর ঝপ করে আমরা বেরিয়েও যাব। চলে এসেছি অলরেডি বাজার কলকাতাতে। আর এখানে দেখো এই ফ্লেয়ার যে জিন্সগুলো, সেই জিন্সগুলোই এখানে আমি ট্রায়াল করছিলাম। আমার তো এটা বেশ ভালোই লেগেছে, কিন্তু আমি নিয়েছি অন্য একটা, সেটা তোমাদের লাস্টে আমি গিয়ে দেখাবো। এবার চলে এসেছি জেন্টস সেকশনে। অমিত দেখছে ওর কোন কোন জামা নেওয়া যেতে পারে। রিসেন্টলি বাজার কলকাতায় কিন্তু সমস্ত কালেকশন মেন অ্যান্ড উইমেন্স সবকটাই কিন্তু বেশ সুন্দর ট্রেন্ডি কালারফুল জামা কাপড়গুলো এসেছে, যেইগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। এরপর আমি ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে অমিতের জন্য ওয়েট করছিলাম যে ওর কোন কোনগুলো নেওয়া যেতে পারে, বাট ও খুব বেশি জামা কাপড় নেয়নি। আমি তো নিয়েছি একটা প্যান্ট সাথে টপ, আমি ভিডিওর লাস্টে তোমার সাথে শেয়ার করব। আর আজকে আমি পরেছিলাম এই রিপড ফ্লেয়ার জিন্সটা, আর সাথে একটা ক্রপ। কেনাকাটা শেষ, এরপরে যাচ্ছি হলো আমরা নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেটের দিকে কোন রেস্টুরেন্টটায় এক্স্যাক্ট খাবো সেটা আমরা এখনও ঠিক করিনি, রাস্তায় যেতে যেতে ঠিক করছি। কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে যেতে দুপাশটা এত সুন্দর লাগছে। বসন্তের মরশুমে এই যে লাল যে ফুলগুলো ফুটেছে, যেগুলোকে বলা হয় শিমুল ফুল, শিমুল গাছের ফুল আর কি, তো সেই ফুলগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। কিছুটা দূর থেকে দেখলে যেন মনে হয় পলাশ ফুল ফুটে আছে, কালারটা কিছুটা সিমিলার। পাশেই রয়েছে ময়দানের গড়ের মাঠ, যেখানে রোদের আলোয় চারপাশটা একদম জল করছে, বেশ ভালো লাগছে। আর সাথে কিন্তু সুন্দর একটা হালকা মিষ্টি হাওয়াও দিচ্ছে, যেটাকে আমরা বলি বসন্তের হাওয়া। ভালোই লাগছে। আজকের রাইডটা ওই জন্যই আমরা গাড়ি নিয়ে আসিনি, বাইক নিয়েই বেরিয়েছি, যাতে এইগুলো এনজয় করতে পারি। চলে আসলাম আমরা নিউ মার্কেটে। নিউ মার্কেট কিন্তু তুলনামূলক অনেকটাই ফাঁকা দেখলাম, যদিও এখন রোজা চলছে সেই জন্য হয়তো কিনা জানি না, কিন্তু খুব একটা যে ভিড় তা কিন্তু নয়। আর আমরা ঠিক করেছি যে আমরা যাব হলো আজকে স্পেশালি বিরিয়ানি খেতে। তো আমাদের মাথায় আসলো যে নিজামস নয়, কারণ নিজামসের রোলটা আমি একবার খেয়েছিলাম, যেটা আমার একদমই ভালো লাগেনি। তো তাই জন্য ভাবলাম এখানে নিউ মার্কেটে তার পাশেই রয়েছে আমিনিয়া, তো কেন না আজকে ওই আমিনিয়াতেই চলে যাওয়া যাক তাদের স্পেশাল বিরিয়ানিটা খেতে। আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব এখানকার রিভিউটা। চলে এসেছি আমিনিয়া রেস্টুরেন্টের ভেতরে। আর খুঁজে খুঁজে আজকে একটু অন্যরকম একটা জায়গাতে বসেছি। এই ভেতর দিকের অংশটা বেশ সুন্দর একটা কেবিন মতো রয়েছে, তো সেখানেই আমরা দুজন বসেছি, কারণ এই সাইডটা দেখলাম বেশ ফাঁকা ফাঁকাও ছিল এবং একা একা বেশ সুন্দর সময় কাটানো যাবে, তো বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আর এরপরে আমরা এখানে অর্ডার করে দিচ্ছি সেই দিনের খাবার দাবার। আচ্ছা, একটা বাটার নান, একটা বাটার নান, বাটার নান, একটা চিকেন বিরিয়ানি, एक चिकन बिरयानी और
मटन चाप है, एक मटन चाप। बस। Done with our orders. আপাতত কোল্ড ড্রিঙ্কস কি মারাত্মক ঠান্ডা। খাবারটা অর্ডার করার পরে বেশিক্ষণ আর ওয়েটটা করতে হয়নি, কি তার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো আমাদের স্টার্টারটা। চিকেন এই তন্দুরটা নিয়েছিলাম আমরা, এটা আমরা হাফ প্লেট নিয়েছিলাম, পুরোটা নিলে শেষ করতে পারতাম না, সেই জন্য। আমার কিন্তু তন্দুরটা বেশ ভালোই লেগেছে, হয়তো একটু সামান্য ড্রাই লাগছিল, আর একটু জুসি হলেও পারতো, কিন্তু টেস্টের দিক থেকে কিন্তু বেশ ভালোই ছিল। ওটা শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের দিয়ে গেল মেন কোর্স। মেন কোর্সে প্রথমেই ব্লান্ডারটা করে দিয়েছে। আমরা এখানে করেছিলাম অর্ডার মাটন চাপ, কিন্তু ওখানে চিকেন চাপ দিয়ে গেছে। আর এইটা হলো বিরিয়ানি, বিরিয়ানিটা ছিল চিকেন বিরিয়ানি আর সাথে নান। নিয়ে চলে গেছে মাটন, মাটনের বদলে চিকেন দিয়ে গেছে। আমি দেখে বুঝতে পেরেছি এটা চিকেন, মাটন নয়। মটনের 2 পিস ছিল না, মানে এক পিস দেখে আমার একটু ডাউট হলো। স্যালাডটা বললে এখন দিতে লেট করে। কমপ্লেন করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু চিকেন চাপটা চেঞ্জ করে মাটন চাপটা দেওয়া হয়ে গেছিলো। আর এখানে আরও একটা ভুল হয়েছে হলো যে নানটা আমরা খেয়েই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। পরে শেষমেশ গিয়ে আমরা বুঝতে পারলাম যে নান আমরা অর্ডার করেছিলাম একটা, সেটা কিন্তু দিয়ে গেছিলো 2টো। আর এক একটা নানের সাইজ যেহেতু বিশাল বড় বড়, আমাদের কমপ্লিট করতে ভীষণ প্রবলেম হচ্ছিল। অলরেডি নানের ফার্স্ট বাইটটা নিয়ে নিয়েছে অমিত, তো বললো যে বেশ ভালোই রয়েছে। আর আমি এখন এখানে নিয়ে নিচ্ছি বিরিয়ানি, অবশ্যই যেটা খেতে এসছিলাম। আর মাঝে আমরা একটু স্যালাডও অর্ডার করে দিয়েছিলাম, গ্রিন স্যালাড, কারণ স্যালাড ছাড়া কিন্তু এই সমস্ত বিরিয়ানি নান যাই বলো আমার আবার যেন ভালো লাগে। অমিত নানের প্রথম পোর্শনটা শেষ করেই কিন্তু বুঝতে পেরেছে যে নানটা আমাদের ভুল করে 2টো দিয়ে গেছে। ও তারপরে শেষমেশ ও আমাকে বললো যে অ্যাটলিস্ট একটা ট্রাই করে দেখো কেমন। কিন্তু আমার নানটা অ্যাভারেজ লেগেছে তবুও, কিন্তু বিরিয়ানিটা আনএক্সপেক্টেডলি ভীষণই খারাপ লেগেছে। বিরিয়ানির কোয়ালিটি কিন্তু একদমই ভালো না। কিন্তু সে আশাও না হেরে অমিত আবার অর্ডার করলো এখানে একটা ব্রেড পুডিং। যদিও মেনু কার্ডে এটার নাম ছিল হলো শাহি টুকরা, বাট কোনো অ্যাঙ্গেল দিয়ে এটা কিন্তু আমার শাহি টুকরা মনে হচ্ছিল না, কিছুটা ব্রেড পুডিংই লাগছিল। কারণ শাহি টুকরার ওপরে কিন্তু অনেক রকমভাবেই ওরা বাদাম এবং অনেক কিছু দেয়। আমার সাজেশন রইল যে বিরিয়ানি খেতে প্লিজ তোমরা আমিনিয়ার এই ব্রাঞ্চটায় কখনোই যেও না। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা। বাড়িতে এসে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে এবার তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কি কি কিনেছি। প্রথমেই দেখাই আজকের আমার স্পেশাল গিফট, যেটা অমিত আমাকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দিয়েছে, সেটা হলো এই নোজ পিনটা। তোমরা অবশ্যই জানো যে আমার কিন্তু নোজ পিয়ার্সিং আমি করেছি। পিয়ার্সিংয়ের সময় যে নোজ পিনটা পরানো হয়, তো সেটা যদিও টাইটেনিয়ামের ছিল, কিন্তু আমি দেখছি আস্তে আস্তে ওটার ইনফেকশন হয়তো হচ্ছে, যেহেতু হয়তো গরম পড়ছে, ধুলো বালি সবটাই লাগছে, তাই জন্য। তো আজকে আমি ঠিক করেছি যে এইটা খুলে আমাকে এই সোনারটা পরতে হবে। শুনেছি সোনা পরলে নাকি তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার এক্সাইটেডও লাগছে, সাথে ভয়ও লাগছে, কী যে হচ্ছে ভেতরটা কী যে বলবো। বাট তবুও তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে যে এটা খুলে পরার পরে আমাকে কেমন লাগে। চলো স্টার্ট করি। আজকে আমার 3 উইক কমপ্লিট পিয়ার্সিংয়ের, আর এরপরে আজকে আমি ভাবছি এইটা চেঞ্জ করব, কারণ 3 উইক আমাকে বলেছিল মোটামুটি 4 উইক পর্যন্ত রাখতে, বাট আমি দেখতে পাচ্ছি একটুখানি মানে ইনফেকশন মতো কিছু একটা হচ্ছে। যদিও এটা একদম অ্যান্টি অ্যালার্জিক যে মেটাল দিয়ে আমি করেছি, বাট স্টিল আমার মনে হয় কোনোরকম কারণে হয়তো কোনো একটা ইনফেকশন হচ্ছে। তো ওই জন্য আমি আর বেশি লেট করছি না, আমি আজকে এটা চেঞ্জ করব। জাস্ট এটাকে তুলে আমাকে ওইটা পরতে হবে। আর এটার যে প্যাচটা রয়েছে ওটা এরকম গোল মতো প্যাচ, তো হোপফুলি কোনো অসুবিধে হবে না। দেখছি তাও কেমন কি হয়, আপাতত দেখে নাও। ব্যাস হয়ে গেছে চেঞ্জ আমার গোল্ড নোজপিন পরা আর কি। বেশ খানিকক্ষণ যুদ্ধর মতোই করতে হয়েছে, চোখের জলে নাকের জলে হয়ে গেছে, অনেকখানি কিন্তু ব্যথাও লেগেছে। অমিত এখানে রেস্ট নিচ্ছে, আমি তো সেটাই দেখিয়ে দিলাম, কিন্তু আমার ভীষণ কিন্তু ব্যথা লাগছিল। কিন্তু যাই হোক, মামনির হেল্পে পরে ফেলেছি। কেমন লাগছে জানিও কিন্তু। আগে আমার যেটা ছিল
নোজ পিনটা যেটা দিয়ে পিয়ার্সিং করেছিলাম ওটা বেশ ছোট ছিল, কিন্তু এইটা দেখো একটু সামান্য বড় নিয়েছি যাতে একটু ভালো লাগে। দেখো কাল ঘাম ছুটে গেছে এরকম অবস্থা। চলো যাই এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ফ্রেশ হয়ে নিয়ে এবার তোমাদের সাথে শেয়ার করি যে কি আজ বাজার কলকাতা থেকে কিনেছি এই দুটো ক্রপ টপ, একটা হলো এই পিঙ্ক কালারের, আরেকটা হলো এই ডার্ক গ্রিন কালারের, আর তার সাথে কিনেছি ওই ফ্লেয়ার জিন্স। ব্লু কালারেরটা কিনে নিই কারণ অলরেডি আমার কাছে একটা রিপড ব্লু জিন্স রয়েছে, তাই জন্য একটা গ্রিন কালারের কিনেছি। যখন পরবো তোমাদের সাথে তখন আমি শেয়ার করব লুকটা কেমন আসছে। আর সাথে কিনেছি শিট মাস্ক। শিট মাস্কগুলোর প্রাইস ছিল 99 করে, 3টে শিট মাস্কের দাম 99, মানে এইরকমভাবে নিয়েছিলাম। তো আমরা দুটো সেট নিয়েছিলাম, আর সাথে এই বাই 2 get 1 ছিল হলো এই ফেস ওয়াইপগুলো। এই তো আজকের দিনটা ঠিক এইভাবেই কাটালাম। তোমাদের আমার এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে নিচে কমেন্টে কিন্তু জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু করে যেও। চলো টাটা।